আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে এই চ্যানেলটিতে স্বাগত জানাচ্ছি। আমি নুর আলম, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষক। এই চ্যানেলের ভিডিওগুলো আপনি কেন দেখবেন? প্রথমত এই চ্যানেলের ভিডিওগুলো শিক্ষামূলক, অর্থাৎ বাংলাদেশের ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস, পাকিস্তানের ইতিহাস ইত্যাদি ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তো এই আলোচনাগুলো আপনি কেন শুনবেন বা কেন দেখবেন? কারণ আপনি যদি রাজনীতি সচেতন, দেশ সচেতন বা মানুষের ইতিহাস জানতে চান, তাহলে অবশ্যই আপনার এই চ্যানেলটি শোনা উচিত এবং দেখা উচিত এই ভিডিওগুলো। আর তাছাড়া যারা মানবিক বিভাগে অনার্স বা ইন্টারমিডিয়েট পড়ে বা অনার্স মাস্টার্সে পড়ে, তাদের জন্য এই চ্যানেলটি খুবই অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এখানে বই থেকে একদম অ্যাকুরেট তথ্যগুলো তুলে ধরা হয়। 3 নম্বর, যারা সায়েন্সে পড়ে তাদের জন্য এই চ্যানেলটি খুবই উপকারী, কারণ সায়েন্স পড়লে তারা তো শুধু সায়েন্সের বিষয়গুলো ভালো জানে, কিন্তু মানবিক বা ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান এগুলো অত জানা থাকে না। রাজনীতি সম্পর্কে পেপার পত্রিকা থেকে যতটুকু, কিন্তু পেপারে সব তথ্য হুবহু আসে না। তাই এই ভিডিওগুলো সায়েন্সের ছাত্রদের জন্য লাগবে। এখন প্রশ্ন, যারা কমার্স বা ব্যবসায় শিক্ষা বিভাগে পড়ে তাদের এই ভিডিওগুলো প্রয়োজন আছে কি না? হ্যাঁ, তাদেরও প্রয়োজন আছে, কারণ তারা শুধু ব্যবসা রিলেটেড পড়াশোনা করে। বাট তারা যদি একটা দেশের, বিভিন্ন দেশের আন্তর্জাতিক সম্পর্কগুলো, বিভিন্ন দেশে মালয়েশিয়ার ইতিহাস যদি না জানে, চায়নার ইতিহাস যদি না জানে, তাহলে বর্তমানে চায়নার সাথে কিভাবে ব্যবসা বাণিজ্য করবে। আসসালামু আলাইকুম, আমি নুর আলম, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষক। প্রশ্ন হলো যে আপনি এই চ্যানেলটি কেন দেখবেন বা কেন শুনবেন? প্রথমত, এটি একটি শিক্ষামূলক চ্যানেল। এটা যারা মানবিক বিভাগে পড়ে, এইচএসসিতে মানবিক বিভাগে পড়ে, এসএসসিতে মানবিকে পড়ে, বা অনার্স মাস্টার্সের রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ইতিহাস, সমাজবিজ্ঞান প্রভৃতি সাবজেক্টে পড়ে, সেই সাবজেক্টগুলো সম্পর্কে বিস্তারিতভাবে এই চ্যানেলটিতে আলোচনা করা হয়। এই জন্য মানবিক বিভাগের যে কোনো ছাত্রছাত্রী তাদের জানা দরকার। প্রশ্ন হলো, যারা সায়েন্সে পড়ে তাদের জানা প্রয়োজন আছে কিনা? পেপার পত্রিকা থেকেও তো এই তথ্যগুলো লাভ করা যায়, কথা সত্য। কিন্তু পেপার পত্রিকায় সব দেশ, যেমন মালয়েশিয়ার ইতিহাস পেপারে সব আছে না, চায়নার ইতিহাস, অতীত ইতিহাস সবসময় পেপারে পাওয়া যায় না, কিন্তু এই ইতিহাসগুলো এখানে তুলে ধরা হয়। এই জন্য যারা মানবিক বা সায়েন্সে পড়ে তাদেরও এইটা জানার প্রয়োজন আছে। এখন প্রশ্ন হলো, যারা ব্যবসা শিক্ষা বা কমার্সে পড়ে তাদের এই চ্যানেলটি শোনা উচিত বা দেখা উচিত কি না? তাদেরও জানা উচিত, কারণ তারা যখন ব্যবসা বাণিজ্য করতে যাবে, চায়নার সাথে ব্যবসা করবে, মালয়েশিয়ার সাথে ব্যবসা করবে, কিন্তু তাদের এটাও জানা উচিত মালয়েশিয়া কিভাবে একটা হতদরিদ্র দেশ থেকে বর্তমানে বিশ্বের অন্যতম একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, ইকোনমিক্যালি ডেভেলপড একটা কান্ট্রিতে পরিণত হলো, সেই বিষয়টা জানা দরকার। এই জন্য মালয়েশিয়ার ইতিহাস যারা কমার্স পড়ে তাদেরও। এখন প্রশ্ন হলো, সাধারণ মানুষ কেন এই চ্যানেলটি দেখবে বা শুনবে? এই চ্যানেলটি সাধারণ মানুষের জানা দরকার বা শোনা দরকার, কারণ